ভালো লাগলো, খুব এনজয় হলো। बहुत बहुत धन्यवाद, आप सब लोग आए परिवार के साथ और सबको असुविधा रहा हो तो बहुत बहुत माफी चाहते हैं। মরুভূমিতে থাকবো, এক রাত্রি অন্তত থাকবো। গুড মর্নিং, আজকে কোথায় যাচ্ছ তোমরা বলে দাও। আজকে তাবু। আর আজকে কি হবে? আজকে উটের সওয়ারি, জিপ সওয়ারি, ক্যামেল রাইড এন্ড জিপ রাইড। ইন দ্য সান্ড স্পেশালি। তাই শুনতে যাচ্ছ? মর্নিং, হ্যাঁ মর্নিং বলো, বলো দিকে, এদিকে ওইদিকে বলো মর্নিং। মর্নিং। গুড মর্নিং সোনারকেল্লা। আজকে সোনারকেল্লা সেকেন্ড দিন। আজকে আমরা সোনারকেল্লা থেকে চলে যাব স্যান্ডিউন্স। তো এখন আমরা এখানে একটাই প্রবলেম যে আমাদের সমস্ত মালপত্রগুলো আগের লাগেজগুলো উঠিয়ে দিতে হবে, কারণ এখানে 9টা অবধি ওই অটোগুলোকে ঢুকতে দেবে, সকাল 9টা, তারপরে কিন্তু ঢুকতে দেবে না, আবার বিকেলে 6টার ভেতরে। যেহেতু আমাদের কাছে অনেক লাগেজ ছিল, তো আমরা সকাল সকালই অটোতে করে গিয়ে আমাদের লাগেজগুলোকে ছেড়ে দিয়ে এসেছি। বাসে অলরেডি তুলে দেওয়া হয়েছে। এখন আমরা জাস্ট ব্রেকফাস্ট করেই স্যান্ডিউন্স চলে যাব কুলধারা হয়ে। মধ্যখানে এই যে হন্টেড গ্রাম কুলধারা, ওইটা আমরা দেখে নেব। তো ফোর্টে ভিজিটার্সরা এসে যায়, তো সেজন্য অটোগুলোকে অ্যালাউ করে না। এরা এখন ক্ষুধার্ত, সব খাবার জন্য ওয়েট করছে। এই গুড মর্নিং এভরিওয়ান। আর এখন চলে এসেছি রুফটপে। অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি ব্রেকফাস্টের। এখন ব্রেকফাস্টে আমরা দিয়েছি হচ্ছে ভেজ স্যান্ডউইচ উইথ চিজ। তো এই জলখাবারটা খেয়ে আমরা সোনারকেল্লা থেকে রওনা দেব স্যান্ডিউন্সের দিকে। কি রে, ব্রেকফাস্ট খাচ্ছিস? ভালো। কালকে ওরা লাল মাছটা ভালোই খেয়েছে। ছবি দেখালো না তো? হ্যাঁ, লাল মাছ খেয়েছে। এইখানেই বলেছে। हाँ, आपका नाम विनायक जी। हाँ, और बहुत बहुत आपका धन्यवाद, आप सब लोग आए परिवार के साथ और सबको असुविधा रहा हो तो बहुत बहुत माफी चाहते हैं। बाकी सोनार किले के अंदर आप लोग आए तो हमारा उत्साह और बड़ा है। आप ऐसे ही आते रहिए और लोगों को भी बोलिए यहाँ किला के अंदर आके रुके। हम अपना पूरा कोशिश करते हैं, फील लाइक ए फैमिली। एकदम एकदम ऑलवेज ट्रीट एज ए फैमिली मेंबर। कभी भी आना हो, ऑलवेज वेलकम। We are very happy with your hospitality. This place for happiness. Always try to my best to prove this. ফাইনালি আমাদের সবার ব্রেকফাস্ট ডান, অল সেট টু গো। আর এই ভিউটা আপনাদের আরেকবার লাস্টবারের মতো দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ যার কথা আপনারা শুনছিলেন উনি হচ্ছেন এই হোমস্টেটার মালিক। এখানে ওরা জেনারেশন বাই জেনারেশন আছে। তো উনি খুবই ভালো মানুষ, আমাদের স্টেটা খুবই ভালো ছিল। আর এটা হচ্ছে জৈন টেম্পল। এইবার তো আমরা দেখতে পারলাম না, নেক্সট বার অবশ্যই দেখব। সোনারকেল্লা 9টা থেকে বিকেল 5টা খোলা থাকে। লিভিং ফোর্ট ছেড়ে চলে যাচ্ছি এবার একদিন থাকার পর। এবার যাচ্ছি হচ্ছে স্যান্ডিউন্সে। আজকে যাওয়ার পথে কুলধারা দেখে যাব। তো লিভিং ফোর্টটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এখন সকাল হতে না হতেই সব পর্যটকরা চলে আসছে ধীরে ধীরে। আর এখানে সবই যা দোকান সবই ভীষণ লোভনীয়, কিন্তু কিছুই কিনতে পারবো না। তো যেটা বলছিলাম, এখানকার রাজস্থানের হ্যান্ডিক্রাফট এতটাই সুন্দর দেখতে, যা দেখছি তাই নিতে ইচ্ছে করছে। ডেফিনেটলি কিছু সুভিনিয়ার আমরা নিয়েছি প্রত্যেকটা জায়গার, যেগুলো বাড়ি ফিরে ফ্রেন্ডস রিলেটিভসদের দেবো অবশ্যই। বাট এখানের আরও নানান ধরনের আইটেমস আছে যেগুলো হয়তো সুযোগ থাকলে নিয়ে যেতাম। এক তো আসার সময় আমাদের প্রচুর লাগেজ ওয়েট হয়েই গেছিলো অলরেডি, তাই বিশেষ কিছু না নিতে পারায় মনটা একটু খারাপ তো বটেই। আর এখন চলে যাচ্ছি স্যান্ডিউন্স, আর পথে পড়বে কুলধারা ভিলেজ। গুড মর্নিং, আমরা এখন সোনারকেল্লা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। খুব ভালো লাগলো, খুব এনজয় হলো। কেলার ভেতরে থাকার এক্সপিরিয়েন্সটা তোমার কেমন বলো? মতন তাও
ভালোই লাগলো খুব। আজকের মানে এত breakfast-টা? পুরোনো জায়গায় ব্রেকফাস্টটা তো দারুণ ছিল, স্যান্ডউইচটা। আর কালকেরটাও ভালো ছিল, ব্রেকফাস্টটা খুব ভালো। ওদের রান্না বান্না ভালোই লাগলো। সোনার কেল্লা ওই তো ওরা সেখানে নেমে এখন ঘড়িতে বাজে প্রায় 9:30। এরই মধ্যে প্রচুর ভিজিটার্স চলেই এসছে সোনারকেল্লা দেখতে। তো এখন অটো চলাচল পুরোপুরি বন্ধ, আবার 5টার পরে অটো কিলার ভেতরে ঢুকতে পারবে। আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি দাশেরি চকের দিকে। ওখান থেকে অটো নিয়ে আমরা সোজা চলে যাব আমাদের গাড়ির কাছে। গাড়ির মধ্যে আমাদের সব লাগেজ অলরেডি উঠেই গেছে। আমরা খালি হাত পায়ে শুধু হেঁটে কিলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর যেতে যেতে চোখে অনেক কিছুই পড়ছে, তার মধ্যে এই যে অক্সিডাইজ জুয়েলারির সম্ভার, যেটা দেখে আমি দাঁড়িয়েই গেলাম, লোভ সামলাতে পারলাম না। তো যাই হোক, এটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর যেটা বলার, যে আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা স্যান্ড ডিউনসে থাকবো আজকের রাতটা। তো ওখানের প্যাকেজ অলরেডি আমাদের বুকিং আছে, তার মধ্যে খাওয়া দাওয়া, রাতের অনুষ্ঠান, ক্যামেল রাইড, জিপ সাফারি সবই ইনক্লুডেড। এবার ঘটনাটা হচ্ছে, যদি আমরা ঠিকঠাক টাইমে পৌঁছে যাই তাহলে আজকে বিকেলে আমাদের কাছে হাতে অপশান আছে যে আমরা আজকেই জিপ সাফারি এবং ক্যামেল রাইডটা করে নিতে পারি। আদারওয়াইজ আমাদের কালকে মর্নিংয়ে আমরা ওই অপশানটা নিতে পারি ডেফিনেটলি। তো যাওয়ার পথে আমাদের কুলধারা ভিলেজটাও দেখার খুব ইচ্ছে আছে। এই কুলধারা ভিলেজের সম্বন্ধে প্রচুর রিউমার্স শুনেছি আমরা। অ্যাবান্ডেন্ট ভিলেজ, ঘোস্ট ভিলেজ, নানান রকম কথাবার্তা শুনেছি। তো চাক্ষুষ দেখতে ভীষণই উৎসাহে আছি আমরা। আর আজকে ওই স্যান্ড ডিউনসে পৌঁছোতে মোটামুটি আমাদের 46 মিনিটস মতো লাগবে। আর এই কুলধারা গ্রামটা ঠিক পথের মাঝামাঝি, তাই আইটারিটা এইভাবেই সাজিয়ে নিয়েছি যে গ্রামটা দেখে আমরা চলে যাব সোজা আমাদের স্যান্ড ডিউনসের দিকে। যাইবো 20 টাকা পার পারসন আর 50 টাকা ভেহিকেল। আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আরে 20 টাকা পার পারসন প্যাসেঞ্জার যদি হেঁটে যায় তবে না, হেঁটে কেন যাবো? ফাইনালি পৌঁছে গেলাম কুলধারা ভিলেজ, যেটা নাকি জয়সলমের ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে। আর এখানে পৌঁছোতে আমাদের খুব বেশি সময় লাগেনি, আর এখান থেকে স্যান্ড ডিউনসটাও খুবই কাছে। তো যাই হোক, আগে আমরা একটা মিনিমাম এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম কুলধারার ভিজিট করতে। এটা এখন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের দ্বারা মেনটেন্ড এবং রাস্তাঘাট বেশ ভালো, খুব খারাপ না। এটা বাইরেটা, আউটারটা। আমরা যাচ্ছি কুলধারা ভিলেজের দিকে। জয়সলমেরের পশ্চিমে অবস্থিত এই কুলধারা গ্রাম প্রায় 300 বছর আগে এই জায়গাটি একটি ঘন বসতিপূর্ণ এলাকা ছিল। পালি থেকে উঠে আসা ব্রাহ্মিনসরা এখানকার বাসিন্দা ছিলেন। প্রায় 85টা গ্রাম এখানে বসবাস করত। আজ সেটা অ্যাবান্ডেন্ট এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কি তার কারণ ভীষণ জানতে ইচ্ছে করে। আসার মুখে এখানকার লোকাল বাসিন্দা যারা এই গল্প কথা শোনাবে বলে আমাদেরকে ভীষণ আগ্রহী ছিল এবং তার বিনিময়ে কিছু টাকা তারা চায়, অ্যাজ আ গাইড বলতে পারেন। তো তাদের সাথে কথা আমরা ডেফিনেটলি ফিরে গিয়ে বলবো। প্রথমে আমরা এটা ঘুরে নিচ্ছি এবং কিছু আসার পথেই শুনতে পেলাম যে এটা একটা কার্সড গ্রাম, মানে এখানে এটা অভিশপ্ত গ্রাম, বা এখানে জলের অভাব ছিল, তাই এখানে লোকজন রাতারাতি পালিয়ে গেছে। নানান রকম কারণ শুনতে পেলাম, কিন্তু সঠিকটা কি অপেক্ষায় আছি ওই ছেলেটা এই গ্রাম পাশে তারা এখন থাকে তাদের মুখে শোনার জন্য। मुखिया की लड़की थी, आगे पग बावड़ी है, उसमें पानी भरने गए। सालब सिंह आया घोड़े को पानी पिलाने के लिए, तो लड़की को देख ली तो लड़की से बोला हम तुमसे शादी करूं। लड़की बोली हमारा कोई बस नहीं है,
हमारा पापा है मंदिर पे, उसको पूछ लो। पापा ने बोला आज तो ऐसी बात है, आज ऐसी बात है, आज हमारी उठाएंगे कल दूसरों लोग उठाएंगे। इतनी करके लड़की कितनी दूं? लड़की मत दो, हमारी इज्जत चले जाएगी। सोचने का वक्त दो। वक्त दिया तो मांस मिट्टी दारू बिगड़ तुम सन करते हैं। तो मैं राजपूत, हम ब्राह्मण, ऐसे कैसे धर्म चलेगा? धर्म तो नष्ट हो जाएगा। बुढ़े लोग थे, लड़की के दादाजी, वे चल नहीं पा रहा था, उन्होंने श्राप दिया। हम ये टेंशन नहीं रह पाए। जो भी बसेगा उसकी फैमिली दुख में रहेगी, कभी तक सुख न आएगी। यहाँ सर स्टोरी है और कहते भूत है, भूत कुछ नहीं है, डराने को बोलता है। रात को दारू पीने बजाते वही भूत बन जाते, डीजे बजाते चलाते। हमारे गाँव के पास में कुलदरा, मैंने भूत कुछ नहीं देखा। এই ছেলেটি এখানকারই বাসিন্দা এবং পাশের গ্রামেই থাকে। ওর মুখেই সত্যি ঘটনাটা শুনলাম। তখনকার দিনে সলিম সিং এক পাওয়ারফুল রাজপুত, যার এই গ্রামের ব্রাহ্মীণ এক কন্যাকে পছন্দ হয়েছিল এবং বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এই গ্রামের কেউই রাজি ছিল না। তাদের মনে ভয় ছিল যদি একটি ব্রাহ্মীণ মেয়ে বিয়ে হয় তাহলে বাকি ব্রাহ্মীণ মেয়েদেরকেও আমাদের জাত ছাড়া ধর্ম ছাড়া অন্য ধর্মে বিয়ে দিতে হবে। তাই তারা রাতারাতি সবাই মিলে এই কথাটার প্রতিবাদ জানানোর জন্য এই জায়গা ছেড়ে চলে যান এবং অভিশাপ দেন এখানে আর কেউ বসবাস করতে পারবে না শান্তিতে। আর সেই থেকে এই গ্রাম অ্যাবান্ডেন্ট এবং অনেকেই বলে কার্সড ভিলেজ। তো যাই হোক, দেখে এখন আমরা কুলধারা দেখে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্যান্ড ডিউন্সের দিকে। এবং বাকি ছোট ছোট অনেক কোম্পানিজ আছে এখানে যারা এই স্যান্ড ডিউন্সের জায়গাতে তাদের টেন্ট বা থাকার জায়গা তৈরি করে থাকে। তো আমাদের যেই কোম্পানিটা তার নাম হচ্ছে কাসাম ডেজার্ট সাফারি, কাসাম ডেজার্ট ক্যাম্প। তো আমরা সেই পথেই রওনা দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ডেজার্ট ক্যাম্পে পৌঁছেই যাব। তো এই ডেজার্ট ক্যাম্পের নাম আগেও যেমন বললাম কাসাম ডেজার্ট সাফারি অ্যান্ড ক্যাম্প। এখানে আমাদের প্যাকেজটা অলরেডি বুকড আছে। এখানে চেক ইন টাইম হচ্ছে বেলা 3টে, 3 PM চেক ইন টাইম, আর চেক আউট টাইম হচ্ছে 9 AM। তো আমাদের পার পারসন প্যাকেজটা 2500 টাকা করে পড়েছে। তার মধ্যে জিপ সাফারি, ক্যামেল সাফারি এবং রাত্রের ডিনার, কালচারাল প্রোগ্রাম, ইভিনিং স্ন্যাক্স এবং পরের দিনের সকালের জলখাবার ব্রেকফাস্ট সবটাই কিন্তু ইনক্লুডেড আছে। আর পৌঁছে গেলাম আজকের রাতের ঠিকানা। আজ আমরা এখানেই থাকছি। তো এই জায়গাটার নামই কাসাম ডেজার্ট সাফারি অ্যান্ড ক্যাম্প। এই যে সামনে ক্যাম্পগুলো দেখতেই পাচ্ছেন। আমরা অলরেডি আমাদের আইটিনারিটা ঢোকার সময় চেক ইন করিয়ে নিয়েছিলাম। একজন ভদ্রলোক আমাদের সাথে যাচ্ছেন দেখিয়ে দেওয়ার জন্য যে আমাদের কোন ক্যাম্পটা আছে। তো আমাদের মোট এখানে 4টে ক্যাম্প বুক করা আছে আমাদের ফ্যামিলি ওয়াইজ। আমরা লাগেজগুলো নামিয়ে নিয়ে এবার ঢুকে পড়বো। আর এখন আছি ডেজার্ট ক্যাম্পের মধ্যে, রাজস্থান। তো অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা রাজস্থান মানে মরুভূমিতে থাকবো, এক রাত্রি অন্তত থাকবো। তো যাই হোক, সেই অভিজ্ঞতাটা আজ বা মনের ইচ্ছেটা আজ পূরণ হলো। আর এই ডেজার্ট ক্যাম্পটার নাম হচ্ছে কাসাম ডেজার্ট ক্যাম্প, রাজস্থানে, এটা জয়সলমেরে। এটার খোঁজ কিন্তু পেয়েছি আমাদের ফেমাস ইউটিউবার শিবাজি দি এক্সপ্লোরারের চ্যানেল থেকে। তো থ্যাঙ্কস টু হিম, উনি এসেছিলেন এখানে, ওনার অভিজ্ঞতাটা শেয়ার করেছিলেন। আর সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে একদমই ঠিক, এখানের মানুষজন খুবই হেল্পফুল আর একদম কোনো অসুবিধেই হয়নি। তো সবে আমরা এসছি, আমার ক্যাম্পটা তো বেশ ভালো লেগেছে, ভীষণই স্পেশিয়াস। আর আমরা 4 জন আছি, তো ওরা 2টো বেড এবং সিঙ্গেল 2টো বেডও দিয়েছে। এই ক্যাম্পের মধ্যে বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বোঝাই যাবে না যে ঘরের ভেতরে বাথরুম নাকি ক্যাম্পের ভেতরে বাথরুম। তো যাই হোক, এখনও অবধি অভিজ্ঞতা খুবই ভালো। অ্যান্ড দেখতে থাকো, রাত্রিবেলা প্রচুর অনুষ্ঠান আছে আর আমরা ক্যামেল রাইড করব, জিপ সাফারি করব। তো দেখতে থাকো। আমরা এখন এসে গেছি স্যান্ড ডিউন্সে। মার এটা সব থেকে ভালো লেগেছে। তো এই হচ্ছে আমাদের আজকের অ্যাকোমোডেশনটা, তাঁবু আছে, তাঁবুতে থাকবো আজ রাত্রে। একটা নতুন অভিজ্ঞতা।
আর এখানে 4 জনের অ্যাকোমোডেশন আছে পার তাবু। এখানে ডাবল বেড আছে, ওখানে সিঙ্গেল বেড, আর এখানে একটা সিঙ্গেল বেড দিয়েছে। তাছাড়া বাথরুমটা তো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বাথটাব আছে, খুবই ভালো। এই যে পুরো বাথরুমটা। আর আমরা সবাই যেহেতু কাল সকালে খুব ভোরেই বেরিয়ে যাব উদয়পুরের উদ্দেশ্যে, তাই ঠিক করেছি আজ বিকেলে সানসেটেই আমরা ক্যামেল রাইড এবং জিপ সাফারি দুটোই করে নেব। তো এখন আমাদের লাগেজগুলো ওরা টেন্ট ওয়াইজ নামিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের গাড়ি একদম টেন্টের কাছেই চলে এসছে, আমাদের লাগেজ নামাতে কোনো অসুবিধেই হয়নি। এবং ওনাদের মানে লোকজনও আছেন যারা আমাদেরকে হেল্প করছেন লাগেজ নামাতে। তো যাই হোক, ওনাদের সাথে কথা হয়ে গেছে, ওনারা এসে এখান থেকেই জিপে করে আমাদের নিয়ে যাবেন ডেজার্টে। তার আগে আমরা লাঞ্চটা সেরে নেব, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। আর এরকম বাইরেই টেবিল করা আছে ছোট ছোট, তো আমরা এসে আজকে ওদেরকেই অর্ডার করে দিয়েছিলাম। এই লাঞ্চটা কিন্তু সেপারেটলি বিল করেছে, এটা প্যাকেজের মধ্যে নেই। তো আমরা যে যেমন খেতে চেয়েছি আমরা অর্ডার করেছি। আর এই পাশেই কিচেন আছে যেখানে ননভেজ রান্না হয়। তো আমরা চিকেন আইটেম এবং এগ দুটোই নিয়ে নিয়েছি। করে দিলে এটা দুটো করা উচিত। বদমাইশি। এই জিপগুলো ছবি লাগিয়ে দেয়। ধরার জায়গা এইরকম ধরো, আমি শিখাচ্ছি, এইরকম ধরো, এটা সব থেকে সেফ ধরা, বুঝেছো? লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি, সবাই মিলে একটা জিপে করে বসে যাচ্ছি। আর এই জিপটা আমাদের হোটেল থেকেই পিক আপ করেছে, নিয়ে যাচ্ছে ডেজার্টে, থার্ড ডেজার্টে, যেখানে আমাদের ক্যামেল সাফারিটা হবে। তো সবাই মিলে বেশ আনন্দই হচ্ছে এই জিপে যেতে। আর এই পৌঁছে গেলাম এই পয়েন্টে, এটা হচ্ছে থার্ড ডেজার্ট। এখানে সব ক্যামেলসগুলো বসে আছে লাইন দিয়ে, আরও ট্যুরিস্ট আছেন, আরও কোম্পানিজ আছে, আর ওই যে আমাদের জিপগুলো দাঁড়িয়ে আছে। তো আমরাও ওয়েট করছি ওই ক্যামেল আসলে পরে আমরা উঠব। আর এখানে এদের কিছুতেই আটকানো যাচ্ছে না, দুই বোনে মিলে ভীষণ বদমাইশি করছে। এই খোলা ডেজার্টের মরুভূমির বালি পেয়ে খালি পায়ে ঘোরাঘুরি করছে, যতই বকা যাক না কেন। আর এখানে প্যারাগ্লাইডিংও হচ্ছে, অবশ্যই এটা আলাদাভাবে পে করতে হবে। তো এটা এই প্যাকেজের মধ্যে একদমই নেই। আর আমরা ওয়েট করছি আমাদের টার্নের জন্য। তো এখন ডিসেম্বর মান্থ, শীতকাল বেশ, তো গায়ে পড়ন্ত রোদটা খুব একটা খারাপ লাগছে না। এই দাদাকে বলছি যে আমাদের ক্যামেলটা যেন একটু ভালো হয়, উঠতে তো একটু ভয় লাগছেই। তো যাই হোক, ক্যামেল আমি ছোটোবেলায় একবার উঠেছিলাম, আর এইটা আমার দ্বিতীয়বার ক্যামেল রাইড। আর এখানে এই যে রাই উঠেছে ওর বাবার সাথে, কারণ ও একটু বড় হয়ে গেছে, তো একটা ক্যামেলে দুজন করে বসা যায়। এখানকার ক্যামেলের সিটগুলো ওরকমই তৈরি। তো এই উঠেছে, একটু প্রথমে ভয় পাচ্ছিল। আর ওখানে আমি আর আমার শাশুড়ি মা উঠেছি একটা ক্যামেলে, আমি পড়েও গেছিলাম। তো যাই হোক, বললেন ওনারা যে ক্যামেল একটু সেন্সিটিভ, ইনিশিয়ালি একজন বসে পড়লেই ক্যামেলের এটা ধারণা হয়, উটের এটা ধারণা হয় যে এবার বোধহয় উঠে পড়তে হবে। তো আমি যখন উঠতে গেলাম, আমি পুরোটা উঠতে পারিনি, তার আগেই ক্যামেল উঠে পড়েছে ধীরপির করে, আর যার ফলে আমি পড়ে গেছি। তো যাই হোক, আমাদের এইটা হচ্ছে আরেকটা এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে ডেজার্টের বাইক কাম গাড়ি, যেটাতে ওরা বলল, এটা অবশ্যই আমরা আলাদা করে পে করেছি। পার বাইক ওরা 800 টাকা করে মোস্ট প্রবলি নিয়েছিল আমাদের কাছ থেকে। আর শান্তনু তো সব কিছুই হ্যান্ডস অন করতে যায়, যেখানে গাড়ির ব্যাপার হয়, সেটা রাস্তায় হোক, ডেজার্টে হোক, মাউন্টেনে হোক, গাড়ি মানেই ও একটু চালিয়ে দেখবে। তো সেই ছেলেটার কাছ থেকে ও হাতে নিল গাড়িটা এবং চালাচ্ছিল, ভালোই লাগছিল বেশ। আর এখন আমরা ফিরে যাচ্ছি। আমাদের ক্যামেল সাফারি, জিপ সাফারি, ক্যামেল রাইড এবং ডেজার্ট বাইক সবই চড়া হলো। এরপর ফিরে গিয়ে টেন্টে আমরা একটু বিশ্রাম নেব, তারপরে সন্ধেতে আবার অনুষ্ঠান আছে যেটা উপভোগ করব।
রাস্তায় ভীষণ ধুলো উঠছে, যার জন্য আমরা মাথায় এরকম স্কার্ফ বেঁধে নিয়েছি, না হলে চুল টুল সবই ধুলো হয়ে যাবে। আর শীতকালে অত তাড়াতাড়ি সকালে আমাদের বেরোতে হচ্ছে, আমরা কেউই মাথায় জল ঢেলে চান করতে পারছি না। তো যাই হোক, আর আমাদের মধ্যে আমার মা এবং ছোট সদস্য ছাড়া সবাই আমরা ক্যামেল রাইড করেছি। একটু রেস্ট নিয়ে রুম থেকে চলে এসেছি এই জায়গাটা ডেজার্ট ক্যাম্পের ভেতরেই কি সুন্দর অপরূপ করা আছে, একদম অনুষ্ঠানের জন্য রেডি। এদের আয়োজন খুবই সুন্দর। মাঝখানে ক্যাম্প ফায়ারটা হবে, অনুষ্ঠানের জন্য সবাইকে ওরা রুমে গিয়ে বলে আসছে যে ওদের অনুষ্ঠান প্রোগ্রাম শুরু হবে। আর এই যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমরা এসে বসে গেছিলাম, কারণ ওরা বলছিল যে বেশি দেরি করলে জায়গা নাও পাওয়া যেতে পারে। তো এতগুলো মানুষজন গেস্ট এখানে এসছে আজকের দিনে, সত্যি দারুণ লাগছে এখানে বসে অনুষ্ঠানটা দেখতে। আমরা খুব এনজয় করছি। আর কিছুক্ষণ পরে ওরা এখানেই আমাদেরকে টি বা কফি অ্যান্ড স্ন্যাক্স এখানেই দেবে। তো স্ন্যাক্সে আজকে কর্ন চাট আছে, আর আমরা টি নিয়েছি, তো সেটা ওরা এখানেই সার্ভ করে দেবে। এবং ওদের যারা সার্ভিস দিচ্ছে তারা খুবই প্রম্পট এবং খুবই ভালো। আর অনুষ্ঠান দেখতে দেখতে খুব মজা লাগছে। হ্যাঁ, ডেফিনেটলি একটু শীত লাগছে, কিন্তু ওরা ক্যাম্প ফায়ারটা চালালে সেই শীতটা আশা করি একটু কমই লাগবে। আমাদের ছোট বেবিও খুব এনজয় করছে এখানকার ফোক সঙের তালে তালে, ও তাল মেলাচ্ছে। আর আমরা চা খাচ্ছি এই মুহূর্তে। তো খুব একটা ঠান্ডা অনুভব হচ্ছে না, যদিও বাইরে টেম্পারেচারটা ভালোই ঠান্ডা এখন রাত্রিবেলা। তো কিছুক্ষণ দেখে আমরা রুমে যাব, গিয়ে একটুখানি বিশ্রাম করে ডিনার করে আজকের দিনের মতো শুয়ে পড়বো, কারণ কাল আবার আমাদের খুব তাড়াতাড়ি রওনা দিতে হবে সকালবেলা। তো ভালোই লাগছে প্রোগ্রামটা দেখতে, আপনারাও দেখুন। আমি শেয়ার করলাম প্রোগ্রামটা বেশ ভালো, রাজস্থানি ফোক সঙের উপর এখানকার মহিলারাও দারুণ ড্রেস আপ করে আমাদেরকে ওদের ফোক নৃত্য দেখাচ্ছে। আর এটা একটা সত্যি অন্যরকম অনুভব। অনেকটাই রাত হলো, প্রোগ্রাম হয়তো আরও কিছুক্ষণ চলবে, বাট আমরা ডিনার করে এবার যে যার রুমে চলে যাব, কারণ কাল আবার আমাদের তাড়াতাড়ি উঠতে হবে। আর বাচ্চাগুলোও বেশ টায়ার্ড, তো আমরা গিয়ে এবার শুয়ে পড়বো খেয়ে দে। এখন আমরা কোথায় যাচ্ছি? ডিনার করতে যাচ্ছ স্যান্ড ডিউনসে? টুপিটা পরবি? টুপিটা নিয়ে আসি, দাঁড়া, টুপিটা পরে নে। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে নেক্সট ডে মর্নিং, আর এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া। কাল ডিনার করার সময় আর দেখানোর সুযোগ পাইনি, অনেকটাই টায়ার্ড ছিলাম, রাত হয়ে গেছিলো। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া বা ডিনার এরিয়া। আমরা এখন ব্রেকফাস্ট করে নেব আর তারপরে রওনা দেব উদয়পুরের উদ্দেশ্যে। গুড মর্নিং শান্তনু। গুড মর্নিং। এখন আমরা বসে রয়েছি হচ্ছে কসম ডেজার্ট রিসর্টে। তো এখন সকালবেলা থেকে একদম চিল্ড ওয়েদার ছিল, এখন এখানে প্রায় 10 ডিগ্রি। তো মনে হচ্ছে যেন 2-3 ডিগ্রি, বাট 10 ডিগ্রি, কারণ হাওয়াটা প্রচণ্ড চিল চলছে। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব উদয়পুর। আমরা ব্রেকফাস্ট পুরো কমপ্লিট, এবার গাড়িতে মাল লাগেজ তুলে নিয়েই আমরা চলে যাব উদয়পুরের উদ্দেশ্যে। তো এই জার্নিটা হচ্ছে সবথেকে লংগেস্ট জার্নি হবে। তো মা তো অলরেডি বাচ্চাদের জন্য একটু রাইস করে নিয়েছে, সেই রাইস অনেক সময় আমরা বুড়োরাও চালিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমাদের মোটামুটি গুড মর্নিং। তো আজকে আমরা উদয়পুর, কাল বাদে পরশু আমাদের কলকাতা ফেরা। তো অলমোস্ট আ ট্রিপ কামস টু অ্যান এন্ড। হাউস দ্য জোশ? ইয়েস স্যার। খাচ্ছে। কেমন লাগলো ডেজার্ট ক্যাম্পে থাকতে? ভালো লাগলো। জিপ সফর করলাম, উঠে তো চড়তে পারিনি, কিন্তু উঠের গায়ে দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছি। আর মা তো উঠে চড়তে দেখেছি, আমি উঠে চেপেছি, ভালোই লেগেছে। তারপর পিছন থেকে আমার মাম্মা যখন
ঠাম্মি উঠলো, তারপর উঠটা হঠাৎ করে উঠে গেছিল যখন মা উঠতে যাচ্ছিলেন, সেই জন্য পড়ে গেছিলাম। আমার বেলাতেও তাই হয়েছে, পুরো দাঁড়িয়ে গেছে। সবাই কান্নাকাটি, রাইগালকে কান্নাকাটি করছিল, পায়ে কাঁদছিল। আমি রিজনটা বলছি, নিউ কেন কাঁদেনি, কারণ ও সামনে ওর মা ছিল, কিন্তু ওইটা প্রথমবার বসে থেকে উঠছি তো, আর আমার সামনে কেউ নেই, সেই জন্য। কিন্তু দ্বিতীয়বার রাই আর কাঁদেনি। হ্যাঁ, আর আমরা কালকে সুজয় দুবার করে উঠে চেপেছি। আমাদের ছবিটা ছবি তোলা আছে। সো গুড মর্নিং ফ্রম জয়সলমীর ডেজার্ট সাফারি। তো এইটা হচ্ছে আমাদের কাসেম ভাইয়ের কাসম ডেজার্ট সাফারি। তো ওয়ান অফ দ্য গুড রিভিউড ডেজার্ট সাফারি। তো আজকে আমরা এখান থেকে চলে যাব উদয়পুরে। আজকে আমাদের পৌঁছতে প্রায় রাত্রি হয়ে যাবে। তো ওখানে পৌঁছে কালকে আমরা পুরো উদয়পুর এবং চিত্তোড় ফোর্ট দেখে পরশু দিন 1:30 নাগাদ আমাদের এখান থেকে ফ্লাইট, এবং সেই হপিং ফ্লাইটটাও ইন্দোর হয়ে যাবে। তো ইন্দোর ফ্লাইটটা এখনও পর্যন্ত দেখাচ্ছে লেট বিকজ অফ দ্য এয়ার ট্রাফিক কনজেশন অ্যান্ড ফগ অ্যান্ড অল। তো হোপফুলি আমরা বাই 12 o'clock নাইট 2 তারিখ আমরা কলকাতা পৌঁছে যাওয়া উচিত, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে। এখনও পর্যন্ত সোফার আমাদের জার্নি বেশ ভালোই ছিল, আমাদের ভালো মতোই আমরা সবাই মিলে ঘুরলাম। আমাদের সাথে যেহেতু 3টে বাচ্চা ছিল, আমাদের রাইস কুকার আনা হয়েছিল, মাঝে মাঝে আমরা রান্না করেই খেয়েছি। তো চিয়ার্স ফর আমার শাশুড়ি মা। তো উনি সবসময়তেই সকালবেলা উঠে প্রায় বাচ্চাদের জন্য বয়েলড আলু, ভাত আর ডাল সেদ্ধ করে নিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের পুরো জার্নিটা কারোরই এখনো পর্যন্ত কোনো শরীর খারাপ হয়নি, এবং বুড়োরাও সেই রাইস এবং ডাল মাঝে মাঝেই খেয়ে নিচ্ছে। আর ম্যাগি তো রয়েইছে। তো আমরা একটু বাজারও করেছি। হ্যাঁ, আমরা মাঝে একটু আলু, গাজর, তারপরে মটরশুঁটি এইসবও বাজার করে নিয়েছি। তো ইটস এ কাইন্ড অফ আ হোমলি ফিল। প্লাস হচ্ছে এতদিনের যে জার্নিটা এর জন্য বোঝাই যায়নি, কারণ শরীর মোটামুটি সবার ঠিক আছে। খাওয়া স্পাইসি, এবং অনেকটা করে আমরা জার্নিও করছি, এবং রাজস্থান স্পাইসি সিটি ওভারঅল বেশ ভালো একটা মিক্স অ্যাডভেঞ্চারাস আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমাদের ফাইনাল ছিল জয়সলমীরের এই যে ডেজার্ট সাফারি। এখানে পরপর প্রচুর ডেজার্ট সাফারি রয়েছে, বাট কাসম ডেজার্ট সাফারি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আমি অবশ্যই রেকমেন্ড করবো যারা এইরকম ঘুরতে ভালোবাসো, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তারা জয়সলমীর যদি আসো ডেজার্ট সাফারি বা ডেজার্ট ক্যাম্পিং অবশ্যই করো, এবং করো কাসেম ভাইয়ের এখানে। তো আমাদের কালকে উটের আবার ক্যামেল সাফারি, জিপ সাফারি, তারপরে আমাদেরকে প্রায় 2বার ক্যামেল সাফারি ওরা করিয়েছে, যেটা কোথাও করাবে না, কিন্তু এদের যেহেতু নিজস্ব ব্যবস্থাপনা এতটাই ভালো, আমরা 2বার ক্যামেল সাফারিও করে নিয়েছি। জিপ সাফারিটা তো অবশ্যই সবার করা উচিত, এবং ইট ইজ ভেরি অ্যাডভেঞ্চারাস। আর যে গাড়িটা করে আমরা ডিফারেন্ট স্টেটস ঘুরছি, ওটাতে মোটামুটি বেশ ভালোই 17 সিটার রিক্লাইনার 17 সিটার। আর রাস্তাঘাটগুলো আমাদের গুগল ম্যাপ ধরেই যাচ্ছে, যেখানে আমাদের লাগছে। মোটামুটি ওদের রাজস্থানের ড্রাইভার ওরা সবাই সবকিছুই জানে। হ্যাঁ, যেখানে অফবিট, আমরা যেমন রণথম্বর থেকে যোধপুর আসার সময় রাস্তাতে একটু অফবিট রাস্তা, নর্মাল রুটে ওরা পড়ে না। যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে এলেই ওই রকম রুটে ওরা ঘোরাবে না, ওরা একটা নিজস্ব সেট রুটে যায়। যেহেতু আমরা আমাদের রুটটাকে আমরা নিজেরা ঘুরছি বলে কাস্টমাইজ করেছি, তাই রণথম্বর থেকে যোধপুর আসার সময়তেও আমরা একটু গুগল দেখলাম, আমরা একটু অফবিট রাস্তা দিয়ে এলাম। But overall experience is very nice. So thank you guys. আর off to Udaipur now. যাচ্ছি আমরা এখন উদয়পুরের দিকে। তো বাই বাই টেন্ট। এখন সকাল 8টা আর বেশ ঠান্ডা এখন। তো আমাদের অনেকটা ভোরবেলায় প্রায় 6টা 6:30 নাগাদ প্রত্যেকটা টেন্টে ওরা নক করে বলে দিয়ে গেছিলো যে গরম জল আসছে, তোমরা চাইলে ফ্রেশ হয়ে নিতে পারো। তো আমরা সবাই মোটামুটি কাঁপতে কাঁপতে গায়ে জল ঢেলে চান তো করেই নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। আর ব্রেকফাস্টটাও অন টাইম ছিল। আমরা বেরিয়ে যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে, আর গাড়িতে সবাই উঠেই গেছি। আর বেশ ঠান্ডা আজকের দিনটা। মামা গুড মর্নিং। কিরকম ঠান্ডাটা লাগলো মামা? না সোজা বসে আছে, বুঝতাম বাবা। মরুভূমি মানেই সবসময় মনে হয় ভীষণ গরম। কাল যখন এলাম তখন অতটা বুঝতে পারিনি, তবে তখন দুপুর হয়ে গেছিলো, যার জন্য ওয়েদারটা অতটা গেস করতে পারিনি। তবে আজ সকালের এই ঠান্ডার মৌসুমে বেশ বোঝা যাচ্ছে যে মরুভূমিতেও ঠান্ডা পড়ে। আর ওই জিপ যে চলে যাচ্ছে ওইগুলো হচ্ছে সানরাইজের সময়
ক্যামেল রাইডটা হবে, জিপ সাফারি হবে। ওরাও ঠিক আমাদের মতনই হোটেল থেকে পিক করে ওদের নিয়ে যাওয়া হচ্ছে থার্ড ডেজার্টে। তো আমাদের কালকে যেহেতু হয়ে গেছে, আমরা আর আজকে অপেক্ষা না করে চটজলদি বেরিয়ে পড়লাম উদয়পুরের উদ্দেশ্যে। উদয়পুরটা আমাদের লাস্ট শহর, যেটা রাজস্থানের এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন উদয়পুর। তো মোটামুটি উদয়পুর পৌঁছতে আমাদের 9 ঘন্টা প্রায় লাগবে। আর ওখানেও আমাদের আরটিডিসির আন্ডারে হোটেল বুক করাই আছে। ডিনারটা আমরা কাছাকাছি পৌঁছে গেলে দেখা যাক কতটা দেরি হয় বা তাড়াতাড়ি হয়, তো সেই বুঝে ওখানে অর্ডারটা দেব। আর না হলে ভাবা হয়েছে যে আমরা রাস্তাতেই ডিনারটা করে ঢুকবো। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগ দেখতে যদি ভালো লেগে থাকে তোমাদের, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বং লাইফ উইথ সুমনা। তোমরা সাবস্ক্রাইব করলে আর কমেন্ট করলে ডেফিনেটলি আমার ভীষণ উৎসাহ বাড়ে। আরও নতুন নতুন ভিডিও আনতে চেষ্টা করব তোমাদের সামনে। তোমাদের যে কোনো কোয়েরিতে তোমরা কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি উত্তর দেব। আর সুস্থ থেকো, ভালো থেকো। আবারও দেখা হচ্ছে নেক্সট একটি নতুন ব্লগ নিয়ে।